দর্শক, রাজধানী শাহবাগ থেকে ফিলিং স্টেশনের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। সারিকা, আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ঘুরেছি। রাজধানীর বিজয় সরণিতে আমরা কিছুক্ষণ আগে ছিলাম, সেখানে পর্যাপ্ত তেল দেয়া হচ্ছে বড় যানবাহনগুলোর ক্ষেত্রে, এবং বাইকে সেখানে মাত্র 300 টাকার তেল দেয়া হচ্ছে। এবার আমরা এসেছি শাহবাগে, এবং এখানকার যে ফিলিং স্টেশনটি সেখানকার চিত্র একটু ভিন্ন। সেখানে কিন্তু যারা রাইড শেয়ার করে বা পাঠাও চালায় এই ধরনের মোটর বাইকের ক্ষেত্রে 5 লিটার পর্যন্ত তেল দেয়া হচ্ছে, এবং যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন বাইক, তাদের থেকে 200 টাকার 2 লিটার 300 টাকার তেল দেয়া হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার যে ফিলিং স্টেশন ম্যানেজার। এর বাইরে আসলে আমরা বেশ কয়েকটি পাম্প দেখেছি বন্ধ থাকতে, যেমন আসাদ গেটের ওইদিকে কিন্তু আমরা একটি ফিলিং স্টেশনে দেখেছি যে সেখানে কিন্তু সকাল থেকেই তেল দেওয়া বন্ধ হচ্ছে, এবং এই বিষয়টিকে নিয়ে অনেকেই যারা লাইনে দাঁড়িয়েছেন বা অনেকক্ষণ যাবৎ কিন্তু ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরেও তারা তেল পাননি, এমনটি অভিযোগ করছেন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এবং তারা বলছেন সরকারের পক্ষ থেকে বারবার পর্যাপ্ত তেল রয়েছে এমনটি দাবি করা হলেও কেন এই ধরনের ভোগান্তি বা কেন মানুষ সবগুলো ফিলিং স্টেশনে তেল পাচ্ছে না, এই বিষয়টি সরকারের একটু তদারকি বা নজরদারিতে আনার জন্য তারা বলছেন। যেহেতু সামনে ঈদ, তারা বিভিন্ন মানুষ কিন্তু গ্রামের বাড়িতে যাবেন, সেক্ষেত্রে তাদের একটি জ্বালানি তেলের প্রয়োজন রয়েছে। সেই পর্যাপ্ত জ্বালানি বাড়ি যাওয়ার ক্ষেত্রে তারা যেন পান, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা দাবি জানাচ্ছেন যে তদারকি করা হোক যেন তারা তেল পর্যাপ্ত পান। সারিকা, শফিক, ধন্যবাদ আপনাকে।